দর্শক, কোরবানির পশুর বর্জ্য অপসারণ এবং চামড়ার বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম কেমন দেখছেন, আর আপনার এলাকায় চামড়ার মূল্য কেমন, বিস্তারিত জানাবেন। তামিমা, এবারের ঈদুল আজহা, এবারের ঈদটা ময়মনসিংহ অত্যন্ত স্বস্তিদায়ক ছিল। বিশেষ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে ৩৩টি ওয়ার্ড আছে, এই ওয়ার্ডে বর্জ্য অপসারণ প্রক্রিয়া আমি সুচারুভাবে দেখেছি। বিশেষ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রুকন, তিনি ঈদের আগেই ঘোষণা দিয়েছিলেন যে ঈদের দিন সন্ধ্যা ৬টার আগেই তিনি বর্জ্য অপসারণ করবেন, এবং সেই ঘোষণা তিনি সেই যে ঘোষণা অনুযায়ী কাজ করেছেন। ঈদের দিন দুপুর ২টা থেকে একেবারে বিকেল ৪টার আগেই ৮০০ পরিচ্ছন্ন কর্মীকে নিয়ে এই সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি মাঠে নেমেছিলেন, এবং ৮০০ পরিচ্ছন্নতা কর্মীকে নিয়ে তিনি ৩৩টি ওয়ার্ডের বিভিন্ন অলিগলি, সড়ক দ্বীপ, রাস্তাঘাট সবকিছু যথাসময়ে পরিষ্কার করতে সক্ষম হয়েছেন। এটা ময়মনসিংহের ইতিহাসে, ময়মনসিংহ সিটি কর্পোরেশন তথা ময়মনসিংহ শহরের ইতিহাসে এটাই প্রথম যে একেবারে মাঠে প্রশাসক নিজে নেমে যে ৪ ঘন্টার মধ্যে পুরো শহর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, বর্জ্য অপসারণ করা হয়েছে কোরবানির পশুর। এবং কোরবানির যে এবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ঈদ উপহার ছিল পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৫,০০০ টাকা করে প্রতিজন পরিচ্ছন্নতা কর্মীকে ৫,০০০ টাকা করে ঈদ উপহার দেওয়া হয়েছে ঈদের আগে। তাতেই কিন্তু পরিচ্ছন্নতা কর্মীরা ব্যাপক উদ্দীপনায় এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেছে, এবং কুরবানির পশুর যে বর্জ্যগুলো রয়েছে তারা একেবারে সন্ধ্যা ৬টার আগেই পরিষ্কার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি ময়মনসিংহের জেলার যে সমস্ত পৌরসভা রয়েছে, পৌর প্রশাসক যারা দায়িত্বে আছেন, সরকারের উচ্চ মহল থেকে বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল কুরবানি পশুর বর্জ্য দ্রুত অপসারণ করার জন্য, যেন পরিবেশ সুন্দর থাকে। সেই অনুযায়ী কাজ করেছে পৌর প্রশাসকরা। ময়মনসিংহের যে সমস্ত পৌরসভাগুলো আছে, পৌরসভাতেও কাজ খবর নিয়ে আমি যেটা জানতে পেরেছি, সেখানকার যে পৌর প্রশাসক তাদের নেতৃত্বে পরিচ্ছন্নতা কর্মীরা গতকালকেই পৌরসভার যে সমস্ত ময়লা আবর্জনা রয়েছে, কোরবানি পশুর যে সমস্ত বর্জ্য রয়েছে, সেগুলো তারা অপসারণ করতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে নগরবাসী এবং পৌরবাসী, ময়মনসিংহের প্রত্যেকটি জনপদ, বিশেষ করে উপজেলা এবং পৌরসভার জনসাধারণ সুন্দর সুচারুভাবে বর্জ্য অপসারণ করতে তারা পেরেছে এবং স্বস্তিতে ঈদ উদযাপন করতে পেরেছে। তো তামিমা, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণের সর্বশেষ। রুবেল, আপনাকে ধন্যবাদ।